উত্তরপাড়ায় লাল ফেরাতে পারবেন ক্যাপ্টেন মীনাক্ষী? গত কয়েকটি নির্বাচনে এটাই যেন উত্তরপাড়ার ভবিতব্য। এবার উত্তরপাড়ায় তাই মীনাক্ষীর লড়াই সেই সব নিন্দুকেদের ভুল প্রমাণ করার। একে তৃণমূল ও বিজেপির দ্বিমেরু রাজনীতিতে রাজ্য বামেরা একেবারে কোণঠাসা। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন হবে, অ্যাকশন রিয়াকশন চলছে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সর্বোপরি বাম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস প্রতি মুহূর্তেই অ্যাকশনও হচ্ছে, তার রিয়াকশনও হচ্ছে। মার পাল্টা মার, এ যেন কথার বুলিতে মার পাল্টা মার। তাই অ্যাকশন রিয়াকশনে নজর রাখতেই হবে। এবারে আমাদের নজর থাকছে এমন এক কেন্দ্র, যে কেন্দ্র অবশ্যই ইতিমধ্যেই বাংলার মানুষের নজর কেড়েছে। হিন্দমোটরের ছায়ায় ত্রিমুখী লড়াই। উত্তরপাড়ায় লাল ফেরাতে পারবেন ক্যাপ্টেন মীনাক্ষী? উত্তরপাড়ার বাসী সবচেয়ে বড় আক্ষেপ যে তিনটি মূল দল লড়াইয়ে তাদের প্রত্যেকের প্রার্থী বহিরাগত। গত কয়েকটি নির্বাচনে এটাই যেন উত্তরপাড়ার ভবিতব্য। নজর কাড়া কেন্দ্র উত্তরপাড়া। গোটা রাজ্যের বামপন্থীদের জন্য ক্যাপ্টেন। তাদের সামনে রেখেই নিষ্ফলা বঙ্গে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল পার্টি। মীনাক্ষী মুখোপাধ্যায় আবারও ভোটের ময়দানে। আগেরবার নন্দীগ্রামের মতো হেভিওয়েট কেন্দ্রে রাজ্যের দুই মহারথী শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝে এক প্রকার পিষে যান তিনি। জুটেছিল মাত্র 1006 ভোট। এবার শূন্য গেরো কাটানোর আশায় যে জনা কয়েক প্রার্থীর ওপর বাজি ধরেছে সিপিএম, তাদের মধ্যে অন্যতম মীনাক্ষী মুখোপাধ্যায়। তাই এবার ক্যাপ্টেনের রণক্ষেত্র উত্তরপাড়া। বস্তুত মীনাক্ষীকে নিয়ে সিপিএমের অন্দরে প্রবল টানাপোড়েন রয়েছে। কেউ কেউ তার বাগ্মিতা, সাংগঠনিক দক্ষতার গুণমুগ্ধ। আবার কেউ কেউ বলেন, যেভাবে পার্টি লাইনের ঊর্ধ্বে গিয়ে মীনাক্ষীকে ঘিরে ব্যক্তিকেন্দ্রিকতা তৈরি করা হচ্ছে, সেটা সিপিএমের মতো রেজিমেন্টেড পার্টিতে প্রত্যাশিত নয়। মীনাক্ষীকে সামনে রেখে যে বামেরা ঘুরে দাঁড়াতে পারে, সেটা ঠিক ভরসা করে উঠতে পারে না সিপিএমের অন্দরের এই নিন্দুক গোষ্ঠী। এবার উত্তরপাড়ায় তাই মীনাক্ষীর লড়াই সেই সব নিন্দুকেদের ভুল প্রমাণ করার। মীনাক্ষী জানেন, এবারের নির্বাচনে সাফল্য না পেলে দলের অন্দরে তাকে নিয়ে আরও প্রশ্ন ওঠা শুরু করবে। তার রাজনৈতিক ক্যারিয়ারে আরও বেশ করে ধাক্কা খাবে। তাই লড়াইটা প্রাণপণ করছেন তিনি। কোন অঙ্কে নির্বাচন হবে? কারণ বনেদি শহর, কোন্নগর এবং সংলগ্ন এলাকা একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। স্বাধীনতার পর থেকে 50 বছর টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বামেদের। 2001 সালে একবার এখানে ঘাসফুল ফোটে, কিন্তু এই লড়াইটা মোটেই সহজ নয়। একে তৃণমূল ও বিজেপির দ্বিমেরু রাজনীতিতে রাজ্য বামেরা একেবারে কোণঠাসা। ন্যারেটিভের অভাবে দল ধুঁকছে, তার ওপর আবার সাংগঠনিকভাবে ভঙ্গুর হয়ে যাওয়া। এসবের মধ্যে আবার প্রতিপক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। শাসক শিবিরের প্রার্থী যতই ছেলে শ্রীসন্ন হোক না কেন, আসলে লড়াইটা লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই, যার কর্মভূমি গোটা হুগলি জেলা। প্রার্থী হিসেবে আরও একজন ভালো রকম লড়াইয়ে রয়েছেন, তিনি বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। নিজের পরিচয় দেন প্রাক্তন এনএসজি এবং প্রাক্তন
কর্তা হিসাবে। যদিও বিরোধীরা সেই দাবি নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলেছেন, ফলে তার ভাবমূর্তি খানিকটা ধাক্কা খেয়েছে। কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় অবশ্যই নিতান্তই প্রান্তিক খেলোয়াড়। মূল লড়াইটা প্রথম তিনজনের। হুগলি নদীর তীরবর্তী প্রাচীন জনপদ উত্তরপাড়ার অর্থনীতির মূলত শহর কেন্দ্রিক। বাসিন্দাদের বেশিরভাগই ছোটখাটো চাকরি করেন, কিন্তু এলাকার কারখানাগুলির বেশিরভাগ বন্ধ। বিশেষ করে হিনমটর বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সমস্যা রয়েছে। এলাকার বহু ছেলে মেয়েই এখন চাকরির খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এছাড়া স্থানীয় ইস্যু তো রয়েছে। স্থানীয় ইস্যু পানীয় জলের সংকট, বেআইনি রমরমিয়ে গজে ওঠা নির্মাণ, যানজটের মতো ইস্যু রয়েছে, বিশেষ করে নিকাশি ও জঞ্জাল সাফাইয়ের অনিয়মিত। কোন্নগর শহরের আশেপাশে অস্থায়ী কোনো ভাগাড় না থাকাটাও গুরুতর সমস্যা। যদিও তৃণমূল প্রার্থী শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি বলছেন অন্ধকারে ডুবে থাকা উত্তরপাড়া তৃণমূলের আমলেই আলোর মুখ দেখেছে। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, আজ ইউনিটিবাজি এবং গুন্ডারাজ খতম। উল্টো কথা বলছে বিরোধী শিবির। বিজেপির এক নেতা বলছেন যে উন্নয়ন যা হয়েছে তার চেয়ে বেশি কাটমানি যাচ্ছে মানুষের পকেট কেটে। শিল্প নেই, চাকরি নেই। সিপিএমের প্রার্থীর দাবি উত্তরপাড়ায় বনেদি এলাকা, সেখানে সিন্ডিকেট রাজ চালু করেছে তৃণমূল কংগ্রেস। মা বোনেদের নিরাপত্তা নেই। সত্যি কি তাই? এ প্রশ্ন আসছে। যে তিনটি মূল দল লড়াইয়ে তাদের প্রত্যেকের প্রার্থী হচ্ছে বহিরাগত। গত কয়েকটি নির্বাচনে এমনটাই যেন উত্তরপাড়ার ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন এই কেন্দ্রে বাজিমাত করে আসছে বহিরাগতরাই, কিন্তু কোন্নগর সংলগ্ন এলাকায় একটা সময় বামেদের ঘাঁটি থাকলেও আজ তারা একেবারে শূন্য। উত্তরপাড়া ত্রিমুখী লড়াই, যদিও রাজনৈতিক নয়, সরকারিভাবে চতুর্মুখী লড়াই হতে পারে, কিন্তু লড়াইটা হচ্ছে ত্রিমুখী। দীপাঞ্জন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি বামেদের মুখ এই মুহূর্তে যেটা বলা যেতে পারে মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী অনেক আগে থেকেই ঝাঁপিয়েছিল। শাসক দলের এখানে সংগঠন শক্তিশালী। উত্তরপাড়া কোন্নগর দুই পুরসভায় তৃণমূল দখলে, কানাইপুর নবগ্রাম পঞ্চায়েতও তৃণমূলের এই দখলে। 2021 সালে এই কেন্দ্রে 35,000 ভোটে জিতেছিলেন তৃণমূলের কাঞ্চন মল্লিক, কিন্তু তারপর সেভাবে তাকে এলাকায় দেখা যায়নি বলেই অভিযোগ ওঠে। 21-এ তৃতীয় হলেও সেবার বামেরা পেয়েছিল 42,000-এরও বেশি ভোট, বিজেপি পায় 58,000। কিন্তু 2024 সালে খানিকটা ভোট কমে শাসক দলের। সিপিএম কিছুটা ভোট বাড়িয়ে নিয়েছিল। এখান থেকেই মীনাক্ষীর জয়ের রাস্তা শুরু। বস্তুত উত্তরপাড়ায় সিপিএমের জনভিত্তি আছে। এই জনভিত্তিকে হাতিয়ার করেই এই কেন্দ্রে মীনাক্ষীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন, সর্বোপরি মোহাম্মদ সেলিমরা। আশা ছিল দলের পুরনো ভোটভিত্তির সঙ্গে মীনাক্ষীর ভাবমূর্তি ভোট বাজারে তাকে খানিকটা লড়াইয়ে রাখবে। প্রচারেও বেশ সাড়া ফেলেছেন সিপিএমের ক্যাপ্টেন। নিজের বাড়ি থেকে অনেকটা দূর, তবে প্রতিটা বাড়ি যাচ্ছে, বলছেন ঘরের মেয়ে, সমস্যা শুনছে। নিজে জিতে এলে উত্তরপাড়ায় কি করবেন, নিজের হাতে সেই লিফলেটও বিলি করছেন। সিপিএমের দাবি প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আর এলাকার পুরনো বামপন্থীরা প্রাণপাত করছেন মীনাক্ষীর জন্য। প্রচারে সরাসরি শ্রীসন্নর বিরুদ্ধে পরিবারতন্ত্রের ইস্যু তোপ দেখেছে বামেদের একাংশ, এবং তাদের স্লোগান, যে ছেলে বাবার হাত ছাড়া চলতে পারে না সে উত্তরপাড়ার
উন্নয়ন কি করবে। তবে হিনমোটর বন্ধ হওয়াটা মীনাক্ষীর বিরুদ্ধে যাচ্ছে। বাম আমলে মীনাক্ষীর মতোই ধুকে ধুকে 2014 সালে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল কারখানাটি, যার জেরে এখনো বইতে হচ্ছে সেই উত্তরপাড়াকে। বিজেপি প্রার্থী দীপাঞ্জন এলাকায় সেভাবে পরিচিত নন, তবে গত কয়েক বছরে এলাকায় সংগঠন বেড়েছে গেরুয়া শিবিরে। এছাড়া প্রাক্তন এনএসজি হিসাবে বাড়তি মাইলেজও পাচ্ছিলেন একটা সময়, কিন্তু তার প্রাক্তন সেনাকর্তা বা প্রাক্তন এনএসজি হওয়ার দাবি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ভাবমূর্তি খানিকটা ধাক্কা খেয়েছে। তার ফেটার্নিটির লোক বলছে তিনি তা সঠিক বলছেন না। দীপাঞ্জন বলছেন তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তবে বিরোধী দুই শিবিরের চেয়ে লড়াইটা এগিয়ে শুরু করেছেন তৃণমূলের শ্রীসন্ন। কারণ একাধিক। একে তো এই এলাকায় দলের সংগঠন খুব শক্তিশালী এবং মজবুত, তার উপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবমূর্তি বাড়তি সুবিধা দিচ্ছে তার ছেলেকে। দলের বাইরে কল্যাণের নিজস্ব কিছু অনুগামীও রয়েছে এই এলাকায়। তিনিও কাজ করেছেন জোর কদমে। বলে রাখা ভালো, উত্তরপাড়ায় অবাঙালিভাষী মানুষ প্রায় 25%। এলাকায় পরিচিত মুখ আছেলাল যাদবের ভোটের আগে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়াটা কিছুটা ধাক্কা খেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও শাসক ঘনিষ্ঠদের দাবি আছেলালের আর এলাকায় তেমন প্রভাব নেই, বরং তিনি বিজেপিতে যোগ দেওয়ায় লাভ হয়েছে শাসকেরই। কিন্তু লড়াই উত্তরপাড়ায় রয়েছে। উত্তরপাড়াবাসী অবশ্যই এখন সব পক্ষের কথাই শুনছেন, তবে তাদের সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? তিনটি মূল দল লড়াইয়ে তাদের প্রত্যেকের প্রার্থী বহিরাগত দিয়েছে। গত কয়েকটি নির্বাচনে এটাই যেন উত্তরপাড়ায় বারবার প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে বাজিমাত করে আসছে বহিরাগতরাই। এবার সম্ভবত বহিরাগতকেই পাবে উত্তরপাড়া। যদিও শ্রীসন্ন ঘনিষ্ঠদের দাবি বাবার লোকসভা কেন্দ্রের অধীনে আসন, উত্তরপাড়া তারপর নয়। কিন্তু বাকিদের কি? তাই উত্তরপাড়াতে নজর রাখতেই হয়, হিনমটরে নজর রাখতেই হয়। কারণ লড়াই যে সেখানে চলছে, তবে সেটা গুলির লড়াই নয়, কথার লড়াই, প্রচারের লড়াই। কিন্তু সেই লড়াইয়ে বাজিমাত করবে কে? আজকের অ্যাকশন রিয়াকশনে আমরা হিনমটরকে তুলে ধরলাম। আপনারা হিনমটর সম্পর্কে কি ভাবছেন? হিনমটরের বাসিন্দারা তারাই বা কি ভাবছেন? বহিরাগত নাকি কল্যাণপুত্র? প্রত্যেকেই কিন্তু বহিরাগত তকমা লাগিয়ে ফেলেছেন। কিন্তু সেই বহিরাগতদের মধ্যে কোন বহিরাগতকে বেছে নেবে তা আগামী 4 মে পরিষ্কার হয়ে যাবে। তবে অনেকেই মনে করছেন সে বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সবাই কম বেশি। মীনাক্ষী কিন্তু অনেকের থেকেই এগিয়ে রয়েছে, এবং তার এগিয়ে থাকার কারণ তিনি ভোটের প্রচার অনেক আগে থেকে শুরু করে দিয়েছিলেন। যখন নির্বাচনের দিন ঘোষণা হয়নি তার আগে থেকেই উত্তরপাড়ার হিনমটরের মাটি কামড়ে তিনি ছিলেন। ঘরে ঘরে প্রচার, দোকানে প্রচার, রাস্তায় প্রচার, বাড়িতে প্রচার, বাসে প্রচার, অটোয় প্রচার, সমস্ত জায়গায় প্রচার চালিয়েছে। শেষ বেলায় প্রার্থী যখন তালিকা প্রকাশ হয়েছে তখন মীনাক্ষী 75% প্রচার শেষ করেছেন। তাই উত্তরপাড়ায় এবারে অবশ্যই মীনাক্ষীর দিকে তো নজর থাকছেই, নজর থাকছে শ্রীসন্নর দিকে, নজর থাকছে দীপাঞ্জনের দিকে। তবে শেষ হাসি কি মীনাক্ষী, নাকি দীপাঞ্জন, নাকি শ্রীসন্ন, নাকি হিনমটরের বাসিন্দারা? আর যদি উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস জেতে
তাহলে কি হিন্দমোটর ফিরবে আগের জায়গায়? বামেরা যদি জেতে তাহলে হিন্দমোটর কি আগের জায়গায় ফিরবে, নাকি বিজেপি ফেললে বাংলার শিল্পর সাথে হিন্দমোটরও ফিরতে পারে? তাই জবাব আপনারা দেবেন এবং অবশ্যই 4 মে আবারও একবার আলোচনায় আসবো হিন্দমোটর নিয়ে।